আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ আমাদের সবাইকে মসজিদে সঠিক টাইমে এসে বয়ান শোনার তৌফিক দান করতেছেন। আমরা সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজ থেকে এরকম ভাবে হজের জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজের ফ্লাইট এরকম আরম্ভ হতে যাচ্ছে। তো ইনশাআল্লাহ যারা যাচ্ছেন হজ করার জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক তাদের হজগুলো যেন কবুল করেন। সবাই জোরে সোরে বলি আমিন। সেই সঙ্গে আল্লাহ তাআলা যেন আমাদের কোনো এক সময় যেন যাওয়ার তৌফিক দান করেন। আবার জোরে সোরে বলি আমিন। আসুন, যেখানে মানুষ এখন আজ থেকেই আমাদের বাংলাদেশ থেকে এরকম ভাবে হজ করার উদ্দেশ্য যাচ্ছে ওই মক্কা আর মদিনা, সেই মক্কা সম্পর্কে আমরা কিছু আলোচনা অবশ্যই শোনা প্রয়োজন আছে। এই মক্কা শুরু লগ্ন কি অবস্থায় ছিল আর এখন তার অবস্থা কেমন হয়েছে। এখনকার অবস্থা তো মানুষ এটা সার্বক্ষণিক এরকম সিসি ক্যামেরা এরকম ভিডিওতে তারা লাইভ ভিডিও তারা দেখতেই আছে যে কোন জায়গায় কি হচ্ছে, এগুলা মানুষ তো দেখতেই আছে। কিন্তু এই যে মক্কা, এই যে এই কাবা, সেই শুরু লগ্ন কি অবস্থায় ছিল, ইনশাআল্লাহ এই কাবা সম্পর্কে আপনাদের খেদমতে বলা হবে। রব্বে কারিম আমাদের যেন সবাই যেন আমরা শুনতে পারি। সবাই জোরে সোরে বলি আমিন। ওই লোকটাই সৌভাগ্য যে লোকটা এখানে উপস্থিত আছে এবং তার মনটাও এখানে আছে, মনও এখানে নিজেও উপস্থিত। ওই লোকটা হলো সৌভাগ্য। আর যদি এমনটি হয় এখানে উপস্থিত কিন্তু মন এখানে নাই, তাহলে কি বয়ান করা হলো সে কিচ্ছুই বলতে পারবে না। নামাজ কয় রাকাত যা কিছুই বলতে পারবে না, নামাজে কোন সূরা পড়লো এটা বলতে পারবে না। সুতরাং এমনটি হওয়া উচিত যে আমরা এখানে আসছি, আমাদের মন যেন বাহিরে না যায়, বাহিরের দিকে যেন না যায়, বাইরে কোনো হিসাব বাইরে কোনো কর্মের সঙ্গে যেন এরকম নিজের মন যেন না লাগে, মনও থাকতে হবে এখানে। এই জন্য তাহলে ইনশাল্লাহ বয়ান শুনতে এবং আমল করতে মন চাবে। যদি এমনটি হয় যে এখানে আপনি উপস্থিত আছেন, বয়ানও শুনতেছেন, মনও এখনো আছে, তাহলে আপনার আমল করার মধ্যে এরকম জজবা সৃষ্টি হবে। রব্বে কারিম আমাদের সবার মন এখানে রাখার পর যেন আমরা শুনতে পারি। সবাই জোরে সোরে বলি আমিন। আসুন, সেই কাবা, সেই কাবা এরকম ভাবে এই কাবা, এই কাবার কথা বলা হয়েছে কাবাতুল্লাহ, আল্লাহর কাবা। সরাসরি বলা হয়েছে আল্লাহর কাবা, আল্লাহর কাবা। এখানে কোনো আর পার্থক্য নেই। কাবাতুল্লাহি তার মানে আল্লাহর কাবা। এই কাবা হলো আল্লাহ পাকের কাবা। সেখানে মাঝখানে কোন এরকম পার্থক্য বা প্রতিবন্ধকতা বা কোনো ফয়সালা বা ফাসেলা এরকম কোন দেওয়াল কোনো কিছু নেই। সরাসরি বলা হচ্ছে কাবাতুল্লাহ, আল্লাহর কাবা। এজন্য কত সুন্দর চমৎকার এরকম আরবির মধ্যে সুন্দর করে একটা কবিতা বলা হয়েছে, ইয়া কাবাতাল্লাহি ইয়া নূরাল কুলুবি, ইয়া কাবাতাল্লাহি ইয়া নূরাল কুলুবি, ফিকি সুকুনু ওয়া ফিকি যাওবু যুনুবি, ফিকি সুকুনু ওয়া ফিকি যাওবু যুনুবি। এই কাবাকে বলা হচ্ছে সরাসরি আল্লাহ পাকের কাবা। হে কলবের নূর, এই কাবাকে বলা হচ্ছে কলবের নূর। এবং এই কাবা দেখা মাত্রই মানুষের দিলটা শান্তি হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। এই কাবা দেখা মাত্রই অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ। সবাই জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ইয়া কাবাতাল্লাহি ইয়া নূরাল কুলুবি, ইয়া কাবাতাল্লাহি ইয়া নূরাল কুলুবি, ফি
ফিকি সুকুনু ওয়া ফিকি যাওবুজ যুনুবি। সবাই বলি আমিন। এই কাবা সম্পর্কে হাদিসের মধ্যে কত সুন্দর কথা বলা হয়েছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ, সবাই জুড়ে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন এই কাবা স্থানটা আমি আল্লাহ আল্লাহ নিজে সম্মান দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই কাবার স্থানটাকে আল্লাহ পাক নিজেই তিনি সম্মান ঘোষণা করেছেন। পয়গম্বর তিনি বলেছেন ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহু তাআলা, এই কাবার স্থানকে, এই কাবার জায়গাটাকে আল্লাহ নিজেই তাহরিম দান করেছেন, নিজেই সম্মান দান করেছে বলে আলহামদুলিল্লাহ। তাহলে একটা সম্মানী জায়গা যেখানে আল্লাহ পাক কাবা রাখলেন, সুন্দর করে কাবা রাখলেন। এই কাবার ইতিহাস আমাদের জানা অবশ্যই প্রয়োজন আছে। এই কাবা শুরু লগ্নে কি অবস্থায় ছিল, এখনকার কথা বাদ দেন, এখন তো আপনার সবাই দেখেনি, মোবাইলে দেখেন, হাজিরা তারা গিয়ে স্বচক্ষে দেখে আসে, এরকম ভাবে সবকিছু আসে, দেখে গুলো আসে বলে, এবং মোবাইলে সার্বক্ষণিক দেখা যায় লাইভ ভিডিও। সুতরাং বর্তমান না, আগেরটা বলতেছি। আল্লাহ নবী তিনি ইরশাদ করেছেন এই যে এই কাবাটা, এই কাবার সম্পর্কে আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাকের নবী তিনি বলেছেন এই কাবা হলো মারকাজ। আমরা মারকাজ বলে সহজে বুঝি, যেমন মারকাজ মানে ইবাদতের মারকাজ, মারকাজ অর্থাৎ এখানে তাবলিগ জামাতের মারকাজ, মারকাজ অর্থাৎ এখানে উলামায়ে কেরামদের মারকাজ, এটা আমরা সহজে বুঝি। এই কাবা হলো ইবাদতের মারকাজ, এই কাবা হলো ইবাদতের মারকাজ, এই কাবা হলো তোয়াফের মারকাজ, এই কাবা হলো এরকম নামাজের মারকাজ, এই কাবা হলো হজের মারকাজ। সবাই বলি সুবহানাল্লাহ। এই কাবা তোয়াফের মারকাজ, তোয়াফের মারকাজ। এখন যদি কেউ বলে বাংলাদেশের মধ্যে এরকম ভাবে একটা মসজিদ বানাইলাম, ওখানে তোয়াফ করলাম, এটা ভণ্ডামি ছাড়া কোনো কিছু না। শুধু তোয়াফ হবে শুধু মক্কায়, শুধু তোয়াফ হবে কাবায়, আর কোথাও না, আর কোথাও না। যদি কেউ ভিন্ন স্থানে কোনো মসজিদ বানায়, এরকম ভাবে কেউ দাবি করে যে এই এখানে মসজিদ বানাইলাম, তোমরা 7টা তোয়াফ করবা, তোমরা 7টা তোয়াফ করলে হজের সমতুল্য সব পাবা, তাহলে তাদের কথা সম্পূর্ণ বানোয়াটি, তাদের কথা সম্পূর্ণ মিথ্যা। আমাদের দেশে কিন্তু এরকম আছে, এরকম কিছু আছে, কিছু ভণ্ড, কিছু এরকম লোক কিছু আছে, বুঝে না বুঝে গুলা করতেই আছে, না বুঝার ভান ধরে আছে। আলহামদুলিল্লাহ তারা করতে আছে এরকম ভাবে, এত বোঝানো হয় তবুও করা হচ্ছে। চট্টগ্রামে এরকম আছে, এরকম মসজিদ সুন্দর করে বানাইছে, মানে সব কিছু এরকম মক্কা মদিনা সব বানিয়ে রাখছে, ওখানে সুন্দর করে এভাবে তারা এভাবে হজের যেগুলো আছে সবগুলো ওখানে করছে। তারা করার পরে বলতেছে এখানে যদি এগুলা করা হয় তাহলে হজ করার মতো তারা সব পাবে। সব বলি নাউজুবিল্লাহ। ওখানে তোয়াফ করা, তোয়াফ তো শুধু হবে কোথায় বলেন, ওই কাবাতে। তোয়াফ কোথায় হবে, শুধু কাবাতে, আর কোথাও তোয়াফ করা যাবে না। পয়গম্বর তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إنما بني هذا البيت للطواف والصلاة। শুধু কাবাকে আল্লাহ পাক তিনি বানাইছেন তোয়াফের জন্য, নামাজের জন্য, ওখানে তোয়াফ করতে হবে। এই একটা সম্মান, একটা জিনিস, একটা সম্মান স্থান। এই সম্মান স্থানটা, এই কাবার ইতিহাস আমাদের জানতে হবে। পয়গম্বর তিনি আরো এরকম ভাবে বলেছেন এই যে যারা হজ করেছেন ওখানে এরকম 7 বার কি করা লাগে, চক্কর বা তোয়াফ করা লাগে। 7 বার তার চতুর্পাশে। মক্কাটা, এই কাবাটা দেখতে পুরা সেম স্কয়ার, চতুর্পাশে এক সমান মনে হয়, আসলে এরকমই। যার এরকম দৈর্ঘ্য, লম্বা হলো এই 11.3 মিটার এরকম লম্বা, আর তার পাশ প্রস্থ হলো 12.86 মিটার প্রস্থ, আর উচ্চতা হলো তার 13.1। তাহলে এই যে একটা মাপ বলা হলো, ওখানে লেখা আছে প্রায় 11, প্রায় 12, প্রায় 13, প্রায় এরকম মিটার। তাহলে একটা দেখা গেল পুরা কাবাটা দেখতে স্কয়ার মতো। বিষয়টা পার্থক্য নাই, পার্থক্য আছে, কথা কেন বলার পার্থক্য আছে, সামান্য স্কয়ার মতোই লাগে আর কি, লম্বা সামান্য স্কয়ার মতোই আর কি, এরকম লম্বা একটু বেশি, লম্বা একটু বেশি আর কি। যা হোক, এই যে কাবাটা আল্লাহ পাক
কত সুন্দর তিনি বানিয়েছেন। এই কাবার হলো এরকম ভাবে তার ধরন, এরকম তার গঠন। এই কাবার সম্পর্কে পয়গম্বর তিনি আরো বলেছেন, এই হাজি সাপরা তারা যে তোয়াফ করে 7 বার, 7 বার তোয়াফ করে। আপনি তোয়াফ করছেন না? কবার করছেন? কয়বার? 13 সালে, তাই না? আচ্ছা, 13 সাল উনি হজ করছেন। ওখানে 7 বার যে তোয়াফ করা হয়, হাদিসের মধ্যে আসছে কোন মানুষ হজের মুহূর্তে এরকম ভাবে তোয়াফ করলো, 7 বার তোয়াফ করলো, তার অতীত জীবনের সমস্ত সুখের গুনাহ খাতাগুলো মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من طاف بالبيت 7 غفر له। কোন মানুষ যদি এরকম ভাবে বাইতুল্লাহ এই কাবাতে 7টা তোয়াফ করে চতুর্পাশে 7 বার তোয়াফ করলো, আল্লাহ পাক তার অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতা মাফ। সবাই বলে সুবহানাল্লাহ। এই যে একটা কাবা, এই যে একটা যে কাবার কথা বলা হলো, এই কাবার ইতিহাস আমাদের জানতে হবে, পুরনো কি ছিল। ঐতিহাসিকগণ তারা সুন্দর কথা বলেছে। ওখানে 2টা মত আছে। 1 নম্বর মত হলো যে আল্লাহ পাক এরকম ইচ্ছা করলেন যে একটা কেন্দ্র, একটা মার্কাজ বানানো দরকার, যে মার্কাজে মানুষ এসে নামাজ পড়বে, যে মার্কাজে মানুষ এদিকে ফিট হয়ে নামাজ আদায় করবে, যাদের নামাজের দিক হবে একটা, যাদের কাবা হবে একটা, মুসলমানদের কাবা হবে একটা, কিবলা হবে একটা, তাদের নামাজ একদিকে হবে। এটা প্রমাণিত হয় সমস্ত মুসলমান থাকবে এক। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে নাই, ওর আগে থেকেই আল্লাহ পাকের ঘোষণা, মুসলমান জাতি, মানুষ জাতি তার থাকবে এক জাতি থাকবে, তারা ভিন্ন হতে পারে না। মুসলমান এই মক্কা থেকে শিক্ষা নিতে হবে, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক, আমাদের আল্লাহ এক, আমরা সব একদিকে হয়ে নামাজ পড়ি। সুতরাং মুসলমানদের মধ্যে এক হওয়া অবশ্যই প্রয়োজন। এদের ভিতরে কোনো ভিন্নতা থাকতে পারবে না, এদের মধ্যে কোনো মতনৈক্য থাকতে পারবে না, ইখতিলাফ থাকতে পারবে না। আজকে দেখুন বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ, রক্ত হানাহানি, মারপিট হচ্ছে, মুসলমানদের মারতেছে। বিধর্মীরা কি করে আরো হাসে আমাদের অবস্থা দেখে, আর আমাদের সুযোগ পা এবার তারা লাগে। আজকে আমরা ঐতিহ্য ভুলে গেছি, মক্কার ইতিহাস ভুলে গেছি, আল্লাহ পাকের ইতিহাস ভুলে গেছি। মক্কার ইতিহাস কি ছিল, কাবার ইতিহাস কি ছিল, আমরা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই অধঃপতন। আসুন আমরা মুসলিম জাতি, মুসলিম জাতি আমরা এক হয়ে কাজ করি, এক হয়ে সমস্ত এই ধর্মের কাজগুলা করি। তাহলে এখনো সময় আছে যে ইসলাম ধর্ম, ইসলামী রাষ্ট্র, অন্য কোন ধর্মের লোকেরা আমাদের উপর গায়ে হাত দিতে পারবে না। আমাদের ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক তিনি সুন্দর করে এরকম কাবা তিনি বানিয়েছেন। ঐতিহাসিকগণ তারা বলেছেন, আগের কথা এটা, যে আল্লাহ পাক তিনি ফেরেশতাদেরকে তিনি আদেশ করলেন যে কাবা বানো, কাবা। আল্লাহ পাকের আদেশে তারা এরকম ভাবে সেখানে কাবা বানাইলো সুন্দর করে। ওই সময় কিছুই ছিল না, শুধু মরুভূমি, বালু আর কিছুই ছিল না। গাছপালা দূরের কথা, কিছুই ছিল না, গাছপালা কিছুই ছিল না, মরুভূমি। লোক তো ছিলই না, কিছুই না, গাছপালাও ছিল না, শুধু মরুভূমি। কিতাবে দেখলাম ওই সময় এরকম এরকম পাহাড় একটা ছিল, 2-1টা পাহাড় ছিল এরকম ভাবে, জাবালের নূর, আবার এরকম তুর পাড় এগুলা ছিল আর কি। কোনো গাছপালার কোনো কিছু ছিল না। এক হিসেবে এটা আসছে কিতাবের মধ্যে। আরেকটা আসছে, বাবা আদম নবী আলাইহিস সালাম যখন তিনি দুনিয়াতে আসছিলেন, আল্লাহ পাক আদেশ করেন, আদম তুমি কাবা বানাও। ওই আদম নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশে তিনি কাবা বানানো আরম্ভ করছে। সুন্দর করে তিনি কাবা বানাইছে। মানুষ ওখানে সুন্দর করে হজ করবে, এই সে নামাজ আদায় করবে, সবারই কিবলা হবে। তো এরকম ভাবে সুন্দর করে তিনি বানাইছেন। ওই কাবা যে বানাইছিল, নূহ আলাইহিস সালামের বন্যা আসি সব শেষ করে দিছে, আর অস্তিত্ব নাই। শুধু একটা নিশানা ছিল, একটা কাবা। উনি যেগুলা বানাইছিল, পাথর দিয়ে বানাইছিল, আদম নবী আলাইহিস সালাম, সবগুলো ধূলিসাৎ হয়ে গেছে, কিছু একদম। গত আর আগে জমাতে বলেছিলাম, নূহ আলাইহিস সালামের বন্যা ওই মক্কাকে ডুবাই ফেলছিল। কিতাবের মধ্যে এভাবে লেখা আছে, গারাকাতিল মিয়াহু আল কাবাতা। নূহ আলাইহিস সালামের বন্যার পানি ওই কাবাকে ডুবাই ফেলছে।
কিতাবে এখন দেখলাম যে ওই পানি এসে ওই কাবার যে অস্তিত্ব যেগুলো ছিল সবগুলা বিলীন হয়ে গেছে, শুধু একটা চিহ্ন ছিল যে এটা কাবা। এরপরে আল্লাহ পাক তিনি আদেশ করেছেন পরবর্তী টাইমে কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল قواعد من البيت وإسماعيل আল্লাহ পাক আদেশ করলেন যে এরকম ভাবে ইব্রাহিম নবী আলাইহিসসালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম ওদেরকে আদেশ করলেন ওনাদের আসার আগে শুধু কয়েকটা ওই কাবার পাশে গাছ ছিল, মানুষ বলতে কেউ ছিল না। কিছু গাছ ছিল আর মরুভূমি ছিল, মানুষ বলতে এখানে কেউ ছিল না, একদম নীরব একটা এলাকা, শুধু কয়েকটা গাছ ছিল। তো আল্লাহ পাকের আদেশ এরকম ভাবে ওখানে ইসমাইল নবী আলাইহিসসালামের বরকতে আল্লাহ পাক ওখানে পানির ব্যবস্থা করলেন, যাকে বলা হয় জমজমের কূপ। এই জমজমের কূপ হওয়ার পর থেকেই সেখানে মানুষ এরকম তারা বসবাস করা আরম্ভ করে দিয়েছে। তাহলে বোঝা গেল মানুষ জাতি পানি ছাড়া থাকতে পারবে না। ওই সময় পানির ব্যবস্থা ছিল না, এই জন্য ওখানে এরকম ভাবে মানুষের ব্যবস্থা ওখানে ছিল না। সুতরাং পানি এত একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে এই পানির ব্যবস্থা না থাকার কারণে ওখানে লোকের ব্যবস্থাও ছিল না। যখন নাকি পানির ব্যবস্থা হয়ে গেল, এরপরে সেখানে মানুষজন ওই কাবার পাশে তারা বসবাস করা আরম্ভ করেছে। কি সুন্দর পানি, মরুভূমিতে কি সুন্দর পানি, অনেকগুলা গাছপালা, পিওর একদম সুন্দর করে পানি উঠতেছে। কে বা কারা চায় না এটা সুন্দর পানি? এটা সুন্দর পানি সব জায়গায় তো এরকম ভাবে মরুভূমি, এরকম থাকা কষ্ট আরো বেশি, এখান থেকে সুন্দর পানি বের হচ্ছে। এই পানি দেখে এরকম ভাবে মানুষ সেখানে থাকা আরম্ভ করেছে। সুতরাং এই যে জমজমের পানি যে বের হচ্ছে, এটা একটা বিশুদ্ধ এবং সুন্দর পানি, এটা বরকতময় পানি। এই পানি যখন নাকি মানুষ পান করে এরকম ভাবে অনেক উপকার পাওয়া যায়, এটা আমরা শুনেছি। ইসমাইল নবী আলাইহিসসালাম এবং তার পিতা ইব্রাহিম নবী আলাইহিসসালাম ওদেরকে আদেশ করা হলো তোমরা এখন সুন্দর করে কাবাটাকে আরো সুন্দর করে বানাও, সুন্দর করে বানাও। যেহেতু এই কাবার অস্তিত্ব এখন এভাবে নেই, এই কাবা শুধু নিশানা আছে, এখানে কাবাটি হবে, তোমরা সুন্দর করে বানাও। আল্লাহ পাকের ঘোষণা وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। এক কিতাবে দেখলাম আগে ইব্রাহিম নবী আলাইহিসসালাম তিনি এরকম ভাবে এই কাবা তিনি বানানো আরম্ভ করছে, পাথর দিয়ে সুন্দর করে বানানো আরম্ভ করছে। ওনার সঙ্গে এরপর যোগ দিয়েছে তার ছেলে, বাপ পুত মিলে সুন্দর করে এই কাবাকে তারা বানাইলেন। আসুন, এই কাবার ইতিহাস আমাদের ভুলে গেলে হবে না। এই কাবা এখন দেখতে মনে হয় কত আলোকসজ্জা, কত ভিডিও, কত সুন্দর ওয়াজ, কত সুন্দর বয়ান, কত সুন্দর মধুর কণ্ঠে এরকম তেলাওয়াত হচ্ছে, কত মানুষ ভরপুর, বিশ্রামের জায়গা ভরা, সুন্দর করে, কোনো অভাব নাই। যদি কেউ চিন্তা করে আমি সারা জীবন থাকবো, তা থাকতে পারবে, টাকার জোরে কোনো সমস্যা নাই। এখন যা দেখতেছে এগুলো আগে কিছুই ছিল না। এর মূল ভিত্তি আমাদের লক্ষ্য রাখতে হবে, যে মূল ভিত্তি কি ছিল। ওই যে আল্লাহ পাক তিনি এই কাবাকে তিনি বানাইলেন মুসলমান জাতি যেন তারা এক হয়ে থাকে। এই মূল ভিত্তিটা আমাদের ঠিক রাখতে হবে, যে মুসলমানরা যেন তারা ভিন্ন কোনো প্রকাশ না করে। সেই কথা মনে রাখতে হবে যখন নাকি ইসমাইল নবী আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ পাক তিনি পানির ব্যবস্থা করেছেন। এখানে কোনো জনবল, কোনো লোক কেউ ছিল না, এক লোকের তারা বসবাস করা আরম্ভ করে দিয়েছেন। সুতরাং ওই কাবা এখনো কাবা আছে, ওই কাবার ইতিহাস আমাদের মনে রাখতে হবে এবং মনের মধ্যে অবশ্যই রাখতেই হবে, সংরক্ষণে রাখতে হবে। ওই নিরিবিলি সময় যে কাবা আল্লাহ পাক বানিয়েছিলেন শুধু একত্ববাদের ইবাদত করার জন্য, শুধু একত্ববাদের ইবাদত করার জন্য, একত্ববাদের নামাজ আদায় করার জন্য, শুধু এক আল্লাহর হজ করার জন্য, শুধু এক আল্লাহর জন্য তোয়াফ করার জন্য,
সুতরাং ওই হিসেবে যারা হজ করবে তাদের হজটা আল্লাহ পাক কবুল করবেন। অন্যথায় যদি মানুষের দেখানো হজ করা হয়, ঘুষের টাকা দিয়ে যদি হজ করা হয় ও বৈধ টাকা দিয়ে যদি হজ করা হয়, বোনের হক ভাইয়ের হক না দিয়ে যদি হজ করা, আল্লাহর কসম দিয়ে বলতে পারি এক হজকে সারা জীবন হজ করলেও কোনো আপনার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। ইতিহাস সাক্ষী, এই কাবা আল্লাহ পাক বানিয়েছেন একত্ববাদের জন্য, নির্ভেজাল জন্য। নির্ভেজাল কই আছে? আপনার সম্পদের মধ্যে, আপনার পয়সার মধ্যে, আপনার টাকার মধ্যে নির্ভেজাল নাই, ভেজাল আছে। সুতরাং ভেজাল দিয়ে, ভেজাল সম্পদ দিয়ে, ভেজাল ভোগ করিয়ে হজ করবেন আর ক্যামেরা করবেন, এটা কখনো কবুল হবে না। সুতরাং এরকম ভাবে পটিয়া মাদ্রাসার বাণী আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি দাওয়াত খাবার গেছে, ওনার অনেকগুলা ভক্ত আছিল। হঠাৎ করে খাবার আগ মুহূর্তে সব কিছু তৈয়ার, ভাত খাবে, এই মুহূর্তে একটা ছোট্ট বাচ্চা দেখেন। ছোট্ট বাচ্চা দেখার পরে জিজ্ঞাসা করে ছোট্ট বাচ্চা কে বা কারা? লোকেরা বলল, আপনি যাদের বাসায় খাবার আসছেন দাওয়াত খেতে, এ হলো তাদের ভাতিজা। এরপর তিনি বললেন, এদের কোন সম্পদের কি অবস্থা? বলা হলো, এখনো এদের সম্পদগুলা ভাগ করা হয় নাই, বাপ মারা গেছে, এখনো সম্পদগুলা ভাগ করা হয় নাই, ওর সম্পদ এর মধ্যেই আছে। আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি এমনি এত বড় আলেম হয় নাই, তিনি এমনি এত বড় জবরদস্ত তাকওয়াবান আলেম হন নাই। তার কি পরিমাণ তাদের ভিতরে এরকম তাকওয়া ছিল, কি পরিমাণ তারা হারামকে দূরে সরে রাখছেন। তিনি শোনা মাত্রই বললেন, এই খাবারের মধ্যে ছোট্ট বাচ্চার হক আছে, ও তো ছোট্ট বাচ্চাতে সে কোনো কিছু বোঝে না, সুতরাং ওর হক যেহেতু এখানে আছে, আমি ওর হক আমি কিভাবে খাই? এরকম ভাবে সাক্ষ্য আছে। তিনি ওই দাওয়াতের খানা খান নাই, ওই দাওয়াতের খানা রেখে তিনি চলে গেছেন। সুতরাং সুদের টাকা দিয়ে হজ করবেন, সুদের টাকা দিয়ে নামাজ পড়বেন, কপাল এরকম ভাবে কালো করে ফেলবেন, জীবনও ওই নামাজ নাজাতের ফয়সালা হবে না, নাজাতের ফয়সালা হবে না। যদি গুড়ার মধ্যে হাত দেওয়া হয়, কাবার গোড়াতে হাত দিলাম আজকে, নির্ভেজাল চাইতে হবে, নির্ভেজাল নামাজ। আল্লাহ পাক নির্ভেজাল চেয়েছেন, এক নামাজ হতে হবে, নির্ভেজাল নামাজ হতে হবে। ওই নামাজের মধ্যে কোনো ভেজাল যুক্ত আসতে পারবে না, ওই নামাজটাই কবুল হবে। মানুষ এরকম হজ করতেছে, অনেকে হজ করতেছে, অনেকেই হজ করে, পরিবর্তন নাই। শুধু একটাই কারণ, মালের ভিতরে সমস্যা আছে, পয়সার মধ্যে সমস্যা আছে, টাকা পয়সার মধ্যে সমস্যা আছে। এরকম সমস্যা থাকার কারণে এরকম ভাবে হয়েছে। রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, যার এরকম ভাবে ফতোয়া, এরকম ফতিয়া রশিদিয়া এরকম ভাবে লেখা হয়, রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তিনি এমনি এত বড় আলেম হয়েছেন, এমনি এত বড় আলেম হয়েছেন, পিতা থেকে তিনি সম্পদ পেয়েছেন। ওই সম্পদগুলা তার পিতা দাদা থেকে সম্পদগুলা কিভাবে বলো, দাদার সম্পদগুলা তিনি এরকম ভাবে তল্লাশি করলেন, সম্পদগুলো কোথেকে আসলো। সুতরাং আসুন, যে শুধু আমরা ভাত পেলাম, কি পরিমাণ তারা এরকম হারামকে তারা বর্জন করেছে, আর আমাদের অবস্থা কি রকম। আর তো আমার দোয়া কবুল হয় না, আমার হজ কবুল হয় না, আমার নামাজ কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না, আমার অসুখ সারে না, আমার মেয়ে কথা শোনে না, আমার ছেলে কথা শোনে না, আমার বউ কথা শোনে না, খুব পেরেশান, মাথার চুল পাকে গেছে, সাদা দাড়ি হয়ে গেছে, চোখে কম দেখি, ঘুম থেকে উঠতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না। সমস্যা হলো ইনকামের মধ্যে, সমস্যা হলো জায়গার মধ্যে, সমস্যা হলো সম্পদের মধ্যে, সমস্যা হলো ব্যাংকের টাকার মধ্যে, সমস্যা হলো পয়সার মধ্যে। ইনশাআল্লাহ আসুন, এখনো সময় আছে, মেহেরবানি করে জীবিত থাকা অবস্থায় আমরা ওই কাবার ইতিহাসকে সামনে রেখে, কাবার ইতিহাস, কাবার লক্ষ্য বস্তুকে আমরা সামনে রেখে নিজেদেরকে আমরা স্বচ্ছ করি, নিজেদের হিসাবকে স্বচ্ছ করি। আমরা স্বচ্ছ হয়ে গেলে আল্লাহ পাক আমাদের অবশ্যই বিনা হিসাবে জান্নাত দান করবে। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাই যেন কবুল করে, সবাই আবার বলে আমিন।